সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আগের দিন থিওরিটা মোটামুটি ডাইনামিক্সের গতিবিদ্যার থিওরি অংশ আমরা শেষ করেছিলাম। আজকে অঙ্ক নিয়ে একটু আলোচনা করব। এই চ্যাপ্টার 26-এর ব্যাচে ইম্পর্ট্যান্ট, ভর্তি পরীক্ষাতে ইম্পর্ট্যান্ট। তো আমি কিছু অঙ্ক নিয়ে আলোচনা করি, কারণ করোনার পরে এই চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত সিলেবাসে বাদ ছিল। তো আমরা একটা অঙ্ক আমরা বোর্ডে আসছে, এটা দেখি। 66 মিটার গড় ব্যাসার্ধের একটি ক্রিকেট মাঠ, 66 মিটার একটা মাঠ, এই 66 মিটার গড় ব্যাসার্ধের একটা মাঠ, ক্রিকেট মাঠ মিটার। এ দল ফিল্ডিং করছে, এ দল ফিল্ডিং করছে মানে ছড়িয়ে ছিটিয়ে আছে এ দল, আর বি দল ব্যাট করছে, দুইজন করে। একজন বোলার 100 কিলোমিটার বেগে ব্যাটসম্যানের দিকে বল নিক্ষেপ করলো। প্রশ্নটা এরকম, ছবিটা এই যে ব্যাটসম্যান, এই যে বোলার, বল নিক্ষেপ করছে কত বেগে? 100 কিলোমিটার পার আওয়ার বেগে বল করছে। ও ব্যাট চালায় ও একই বেগে বলটাকে পাঠাচ্ছে, আবার ওই একই বেগে বল নিক্ষেপ করলে ব্যাটসম্যান আণবিকের সাথে 30 ডিগ্রি কোণে বলটিকে আঘাত করে। বলটিকে আঘাত করছে আণবিকের সাথে 30 ডিগ্রি কোণে, 30 থিটা নট এর মান 30 ডিগ্রি কোণে বলটাকে নিক্ষেপ করছে, আঘাত করছে ব্যাট দিয়ে। ফলে বলটি বোলারের নিক্ষেপ বেগের সমান বেগ লাভ করে, মানে এর যে বেগে বল করেছিল ব্যাটে বলে আঘাত করার ফলে একই বেগ অর্জন করছে, তাই বলছে উদ্দীপকে। ফলে বলটি নিক্ষেপের সমান বেগ লাভ করে। সংশ্লিষ্ট ব্যাটসম্যান হতে 20 মিটার দূরে অবস্থানরত একজন ফিল্ডার, সংশ্লিষ্ট ব্যাটসম্যান হতে কত মিটার দূরে? আমরা ধরে নিচ্ছি যেখানে সেন্টার, যে মাঠ, বৃত্তাকার যে মাঠ, 66 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার মাঠ, এই ঠিক মাঝখানে যে ক্রিজ, মাঠের যে ক্রিজ 22 গজ, এই ক্রিজে যে দুইজন আছে, এই 22 গজটাই সেন্টারে আছে, আমরা বিবেচনা করিনি। এই 22 গজটাকে, এই মধ্যবর্তী দূরত্বটাকে আমরা ইগনোর করছি, তার সেন্টারেই আছে আমরা ধরে নিচ্ছি। তো 20 মিটার দূরে অবস্থানরত একজন ফিল্ডার ব্যাটসম্যান কর্তৃক আঘাত করার সাথে সাথে, ব্যাটসম্যান কর্তৃক বলে আঘাত করার সাথে সাথে বল যেদিকে গড়িয়ে যাচ্ছে, বল যেদিকে উড়িয়ে যাচ্ছে, সেই দিকেও একই দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দেওয়া শুরু করলো। 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করলো। সর্বাধিক কত উচ্চতা উঠবে? বলটি সর্বাধিক কত উচ্চতা? তার সর্বাধিক উচ্চতার সূত্র আমরা জানি, এইচ ম্যাক্সিমাম আমরা জানি, ভি নট সাইন থিটা নট তার হোল স্কোয়ার বাই 2g, এই সর্বাধিক উচ্চতা। এই সূত্র দিয়ে ভি নটের মান আছে কত? 100 কিলোমিটার পার আওয়ার। ভি নট এটাকে 100 কিলোমিটার মিটার করলাম বাই ঘন্টা 1000 করে যে মান, সে ভি নট পেয়ে গেলাম। আর সাইন থিটা নট 30 ডিগ্রি, আর জি এর মান বসালে এইচ এম এর মান পেয়ে যাব। ক্যালকুলেটর টিপ দিলে আমরা এইচ এম পেয়ে যাব। এবার পরের প্রশ্ন, এটা হচ্ছে গ। ঘ বলছে উদ্দীপকের ঘটনায় ব্যাটসম্যানটিকে ক্যাচ আউট করা সম্ভব কিনা। ব্যাটসম্যানটিকে ক্যাচ আউট, বলটা উড়ে যাচ্ছে কোথায়? বাউন্ডারির দিকে, যে বাউন্ডারির দিকে, বাউন্ডারির দিকে যাচ্ছে, ফিল্ডারও ওই একই দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। আগে আমাদের দেখতে হবে তাহলে ও বলটা দৌড়ে গিয়ে ক্যাচ ধরতে পারবে কিনা। আমাদের আগে করতে হবে, প্রশ্ন বুঝতে হবে
আগের এই যে নিক্ষেপ করা হলো, আর বের করবো আণবিক পাল্লা, বলটা কোথায় গিয়ে পড়বে, মাঠের ভেতরে পড়বে না বাইরে পড়বে, সেটা আগে বিচার করি। আর সমান আমরা জানি ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি, 2 থিটা নট বাই জি। আর সমান ভি নটের মান আমরা পেয়ে গেলাম, সাইন থিটা নট 30 ডিগ্রি আছে, জি এর মান, আর এর মান আমরা পেলাম এখানে। আর বিচরণকাল কতক্ষণ শূন্য ছিল বলটা, সমান সমান ভি নট সাইন থিটা নট বাই জি। এই ভি নটটা বের করি, এটি এটা কাটা, এটি এটা কাটা, 4 নং 36, 4 25 100, 250/9, 2 ভি নটের মান 250/9, আর সাইন 30 মান হাফ বাই জির মান 9.8। এই 2 কাটা, এ করে আসে 250/9, এটা করে যে মানটা আসে আমরা বসালেই পেয়ে যাব। এই উড্ডয়নকাল বলছে যখন আঘাত করছে ঠিক সেই সময় দৌড় দেওয়া শুরু করিস। এখান থেকে ব্যাটসম্যান থেকে এই বোলারটা ছিল 20 মিটার দূরে। আর এর মান আমরা বের করব, আর এর মান বের করলাম, আর এর মান দেখি 66 চেয়ে যদি বেশি হয়, 66 চেয়ে যদি বেশি হয় তাহলে তো মাঠের বাইরে গিয়ে পড়বে। আর দেখতে হবে টি এর মান, টি এর মান কত, টি এর মান কত। এখানে ধরে এই যে 20 মিটার দূরে আর থাকে কত, 20 মিটার দূরে ছিল বোলার, ব্যাটসম্যান ফিল্ডার দাঁড়িয়েছিল, এখান থেকে তার আছে 46 মিটার, 46 মিটার আছে। এর চেয়ে বেশি হলে, আর সময়টা যদি যত সময় লাগে যদি বাইরে পড়ে, যদি 66 যদি বেশি হয়, আর যদি এই সময়টা যেতে, বলটা যেতে নামতে, বলটা মাটিতে পড়তে যে সময় লাগে সেই সময়টা, আর ওর বাকি আছে কত, 46 মিটার, 46 মিটার বাউন্ডারিতে যেতে বোলারের বাকি আছে 46 মিটার। আর দেখতে হবে এর বলটা পড়তে কতটুকু সময়, যদি 3 সেকেন্ড হয়, 3 সেকেন্ডে এখানে করে ক্যালকুলেশন করে যাও, যদি 3 সেকেন্ড হয় ও যাচ্ছে 3 × 10 = 30 মিটার, আছে 46 মিটার। ও তো দৌড়ে গিয়ে 30 মিটার পর্যন্ত যেতে পারবে, তার আগে বল পড়ে যাবে মাটিতে, তাহলে বল আর ধরতে পারবে না, ক্যাচ আউট করতে পারবে না। যদি তার চেয়ে কম হয়, ও সে বেশি যেতে পারে 46 মিটারের, তাহলে ক্যাচ আউট করা সম্ভব। মানে এই টাইমটা আর ওর বাকি যে টাইম, এই যে দূরত্ব, ওই দূরত্ব যেতে যদি এর চেয়ে কম সময় লাগে তাহলে সে ক্যাচ আউট করতে পারে। মানটা দেখে হিসাব করতে হবে। আমরা এবার পরেরটা দেখি, ঘ দুটো করলাম, ক খ গুলো পাশাপাশি পড়ে ফেলতে হবে। সূত্রগুলো আগে ঠিকঠাক আয়ত্তে আনতে হবে। আমরা আর একটা প্রশ্ন দেখি, এখানে বিভিন্ন কোশ্চেন আছে। ধরো একজন ফুটবলার ফুটবলকে কিক করছে, কিক করলে এত মিটার দূরে এখানে গোল পোস্ট আছে, এত মিটার দূরে গোল পোস্ট। সে যে যত বেগে মানে ফুটবলকে কিক করছে, ভি নট আদি বেগে আনুভূমিকের সাথে থিটা নট কোণে নিক্ষেপ করছে, মানে কিক করছে। তাহলে যে এখান থেকে ফুটবলার থেকে যে মানে যে কিক করছে ফুটবলটিকে, সে ফুটবলার থেকে গোল পোস্টের দূরত্ব ধরলাম এক্স বিবেচনা করে নিলাম। তাহলে ওয়াই, এখানে গোল পোস্টের উচ্চতা দেওয়া থাকবে, আর যে বেগে মানে লাথি দিল সেটা আছে
থিটা নটের মান আছে, তাহলে আমাদের বের করতে হবে ওয়াই। ওয়াই সমান সমান ট্যান থিটা নট প্লাস এক্স, চলরেখের সমীকরণ থেকে ট্যান থিটা নট ইন্টু এক্স মাইনাস জি বাই টু বি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট ইন্টু এক্স স্কোয়ার। এই এক্স আছে, এই মান থিটা নট আছে, এই দূরত্ব আছে, জি আছে, বি নট আছে, এই মানগুলো বসিয়ে আমরা ওয়াইয়ের মান বের করব। ওয়াইয়ের মান বের করে যদি এই গোলপোস্টের উচ্চতার চেয়ে, গোলপোস্টের উচ্চতা মানে বুঝতে হবে, গোলপোস্টের উচ্চতা মানে এখানে গোলকিপারের হাত উঁচু করে এই গোলপোস্টের যতদূর যাবে এ পুরোটাই ধরে নেওয়া হবে এর উচ্চতা। এই ওয়াইয়ের মান যদি গোলপোস্টের উচ্চতার থেকে কম হয় তো গোল হয়ে যাবে, আর যদি এই ওয়াইয়ের মান যদি এই গোলপোস্টের উচ্চতার থেকে বেশি হয় তাহলে বলটা এরকম সুরে গোলপোস্টের উপর দিয়ে বার চলে যাবে, গোল হবে না তখন। এরকম ভাবে বিচার করতে হবে। এবার আর একটা কোশ্চেন দেখি, আমরা আর একটা অঙ্ক দেখি। ধরো একটা ফোয়ারা, পানির ফোয়ারা, এই ফোয়ারা থেকে পানি পড়ছে, এই পাশে পানি পড়ছে, দুই পাশে ইউ আদি বেগে পানি বেরোচ্ছে বা ভি নট আদি বেগে পানি পড়ছে, চারিদিকে ফোয়ারা থেকে পানি বেরোচ্ছে ভি নট আদি বেগে। তাহলে সর্বোচ্চ কত এলাকা জুড়ে এই পানিটা ভিজাতে পারে? তাহলে এই যে চারিদিকে সমান বেগে বেরোচ্ছে, তো এখন সর্বোচ্চ বেশি দূর যেতে পারে যখন থিটা নটের মান 45 ডিগ্রি। আণবিক পালা সর্বোচ্চ হবে আমরা জানি, আর ম্যাক্সিমাম সমান সমান, আর ম্যাক্সিমাম সমান সমান ভি নট স্কোয়ার বাই জি। আর ম্যাক্সিমাম আর সমান সমান কি ছিল? ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি, এই ছিল আর ম্যাক্সিমাম আর এর সূত্র। এখন 45 ডিগ্রি করে যদি পড়ে পানি চারিপাশে, তাহলে সে সর্বোচ্চ দূরে গিয়ে পড়তে পারে পানি। তাহলে এ পাশেও তাই, এ পাশেও তাই, চারিদিকে চতুর্পাশে এই, তাহলে আর ম্যাক্সিমাম হবে এটা। তাহলে যে চারিপাশে চতুর্পাশে ভিজিয়ে দিল সেটা একটা বৃত্তাকার একটা ক্ষেত্রফল তৈরি হবে। সেই ক্ষেত্রের ক্ষেত্র কতটুকু মাঠ, মাঠের এলাকা ক্ষেত্রফল কত, সেই মাঠের ক্ষেত্রফল এর সমান সমান হবে পাই আর এম স্কয়ার। ক্ষেত্রফল পাই আর এম স্কয়ার, পাই ইন্টু আর এম এর মান এটি বসায় দিলে ভি নট স্কয়ার বাই জি, এই এই এলাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি তোমরা সবাই। আমরা আর একটা এমসিকিউর ক্লাস নেবানে, এমসিকিউর ভিডিও দেবানে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিএড কুয়েটের এই প্রশ্নগুলো এমসিকিউ নিয়ে আর একটা ক্লাস নেব। কোনো প্রশ্ন যদি থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আর এমসিকিউতে আমরা দেবো। আজকে ধন্যবাদ সবাইকে।